হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বস্তিকা এম্পায়ার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবার অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দিনটি ছিল পৌষ সংক্রান্তি। আমি আমার ছানাপোনা আর হাজব্যান্ডকে নিয়ে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ছোট্টা কর্মসূত্রে বাইরে থাকে, কিন্তু এখন দাদা একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য ফিরেছে এবং তারপরে মাত্র 2 দিনের জন্য বাড়ি এসেছে। মূলত সেই জন্যই আমি আজ বাবার বাড়ি যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে নদিয়া জেলার একটি খুবই সুন্দর গ্রামে আমার বাড়ি। গ্রামের দিকের প্রচলিত রীতি আছে আজকের দিনে সকলে বাড়ির বাইরে কোথাও না কোথাও পিকনিক করবে, তাই আমাদেরও আজ পিকনিক। দাদারা অলরেডি পিকনিকের জায়গায় পৌঁছে গিয়ে রান্নাবান্না সব শুরু করে দিয়েছে। বৌদি আর বাবা বাড়িতে আমাদের জন্য ওয়েট করছে। আমরা পৌঁছালেই আমাদেরকে নিয়ে পিকনিক স্পটে পৌঁছে যাবে। আমরা অলমোস্ট পৌঁছেই গিয়েছি, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। এই যে আমরা পৌঁছেই গিয়েছি, এটা হচ্ছে আমার বাড়ির এন্ট্রান্স। মাঠের মধ্যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পিকনিকের নির্দিষ্ট জায়গার দিকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কী যে ভালো লাগছে আমার, আমি বলে বর্ণনা করে বোঝাতে পারবো না। বাবার বাড়ি আসি, কিন্তু বহু বছর এসব দিকে আসা হয় না। আমি যখন স্কুলে পড়তাম তখন গরমের ছুটিতে মায়ের সঙ্গে এই রাস্তা দিয়েই নদীতে যেতাম সাঁতার শেখার জন্য। তখন তো আমার 2টো হাতই ছিল, তাই সাঁতারটা বেশ ভালোই শিখে গিয়েছিলাম। তবে এখন একটা হাত চলে যাওয়ার পর এক হাতে সাঁতার কাটতে পারছি কিনা সেটা আর এক্সপেরিমেন্ট করে দেখা হয়নি। ফাইনালি আমরা আমাদের পিকনিকের জায়গায় পৌঁছে গিয়েছি। আর এখানে যা ঠান্ডা, কি বলবো, ভয়ঙ্কর ঠান্ডা ছিল সেই দিনটা। আর এই যে আমার ছোটদা এখানে মাছ ভাজছে। অলমোস্ট অনেক রান্নাবান্নাই হয়ে গিয়েছিল, শুধু ভাত হতেই বাকি ছিল। আমরা অনেক দেরিতে পৌঁছেছিলাম, আসলে আমরা বেরিয়েছিলামই দেরি করে। এত ঠান্ডা ছিল দিনটা যে আমরা বেশি তাড়াতাড়ি বেরোতে পারিনি। আর আমাদের আজকের পিকনিকের মেনু হলো মটরের শাক, ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা, মাটন, চাটনি আর দই মিষ্টি। সব রান্নাই আমার 2 দাদা মিলে করেছিল, মোস্টলি ছোটদা। সব কিছুই দারুণ টেস্টি হয়েছিল। এই যে এখানে আমার ছোটদা, বড়দা আর হাজব্যান্ড গল্প করছে। আর এখানে আমার বাবা, হিয়া আর আমার 2 মেয়ে বসে আছে। আর এই যে হচ্ছে আমার মিষ্টি বৌদি, এটা বড় বৌদি। ছোটদা যেহেতু 2 দিনের জন্য এসেছে, তাই ছোট বৌদি আর বাচ্চারা আসতে পারেনি। একটুখানি গল্প সল্প করে আমি, আমার বৌদি আর বাচ্চারা একটু ঘুরতে চলে এসেছি আশেপাশে। আর এই যে সেই নদী, যে নদীর গল্প এতক্ষণ আপনাদের বলছিলাম, এখানেই আমি সাঁতার শিখেছি। এটা হলো জলঙ্গি নদী, কিন্তু এখন খুবই বাজে জরাজীর্ণ অবস্থা নদীটির। আগে এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ছিল। এখন দেখেই বোঝা যাচ্ছে কেউ বিশেষ নদীতে আর আসে না। কি সুন্দর না আশপাশটা, পুরো সবুজে ভর্তি আর সর্ষে ফুল। এত যে ভালো লাগছে আমার, কি যে বলবো, ভীষণ ভালো লাগছে। আর এই যে এখানে একদম আমার বাড়ির পাশের একটি ফ্যামিলি পিকনিক করছে।
আহা দেখুন মাংসটা কীরকম টকবক করে ফুটছে। আমাদের মাটনটা তো আমি আসার আগেই হয়ে গেছে, তাই সেটার ভিডিও আমি নিতেই পারিনি। তো ওদের মাংসের ভিডিওটাই আমি নিয়ে নিয়েছি। আর দেখুন সবাই আমাকে দেখে কত খুশি হয়েছে, হেসে হেসে আমার সঙ্গে কত গল্প করছে। আমাকে সবাই না এখানে ভীষণ ভালোবাসে। আমার গ্রামের সবাই ভালোবাসে, আমার বাড়ির পাশের আশেপাশের প্রতিবেশীরা ভীষণ ভালোবাসে আমাকে সবাই। অনেক ঘোরাঘুরি গল্প সল্পের পরে এবার আমরা ধীরে ধীরে আবার আমাদের পিকনিকের জায়গায় চলে যাচ্ছি। বলেছিলাম না যে খুব সুন্দর একটি গ্রামে আমার বাবার বাড়ি। তো আপনারা কি আমার সাথে একমত হলেন? কেমন লাগলো আপনাদের ভিডিওটি? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এত দূর থেকে জার্নি করে এসে তারপরে আবার এত হাঁটাহাঁটি করে এত খিদে পেয়ে গিয়েছিল যে এরপরে খাওয়ার সময়ের ভিডিও আর করা হয়নি। সেই স্পেশাল দিনটির কিছু সুন্দর মুহূর্তের ছবি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। চলি তাহলে, টাটা।